তাহলে আমার লংগেস্ট ফ্লোট হবে 3, ঠিক আছে। তাহলে আমার 10 রিপিট, রিপিট হচ্ছে 10, এটাতে আমি একটা 13 উইথ করব, হ্যাঁ। আর 10 এর আমার মুভ নাম্বার কত কত হয়, ফার্স্ট আমরা কি বাদ দিব, 10 তো মুভ নাম্বারের জন্য, হ্যাঁ 13, ওয়েভটা 13, হ্যাঁ 10 বাদ দিব, তারপর 10 - 1 মানে 9 বাদ দিব, তারপর কমন ফ্যাক্টর, হ্যাঁ 10 এর সাথে যে কমন ফ্যাক্টরগুলো আছে এখানে কি কি আছে, যেমন 8, 10 8 দুটাই 2 দিয়ে ভাগ যায়, তারপর বাদ দিব কি 6 2 দিয়ে ভাগ যায়, 4 বাদ দিব, তারপর 2 বাদ দিব, হ্যাঁ কমন ফ্যাক্টরগুলো বাদ দিলাম। আরটা এখানে কমন ফ্যাক্টর আছে আমার 5, 5 কে 5 দিয়ে ভাগ যায় আবার 10 যায়, তাহলে এই কয়টা আমার বাদ যাবে, ঠিক আছে। আর কি 1 তো অবশ্যই বাদ যাবে প্রথমেই, তাহলে আমার বাকি থাকতেছে কি 3 আর 7, এই দুইটা আমরা, তোমাদের 13 তো তোমরা পারো, ঠিক না, তোমাদের যে পার্ট এ তে পড়াইছে যে আমরা তাহলে 3 আর 7 নিতে পারবো। আমরা যদি এখন 3 নেই, দেখো এখানে আমরা মুভ নাম্বার নিচ্ছি, এই যে হিসাবটা দেখাইছি আমি, এই যে এখানে আমার 3 আর 7, ঠিক আছে, রিপিট নাম্বার 3 আর 7। তাহলে আমরা কি করব, এই যে 10/10 একটা ঘর নিব, গ্রাফ নিব, হ্যাঁ তারপর 3 মুভ নাম্বারে আমরা 13 উইক করব, ঠিক আছে। প্রথমটা দিলাম, তো দেখো 1 2 3, এই আমার 13 পয়েন্ট, আবার 1 2 3 এখানে 13 পয়েন্ট, 1 2 3 13 পয়েন্ট, ঠিক আছে। এইভাবে আমরা এই ওয়েভটাই 13টা করব। তবে দেখো আমরা ওখানে যে হিসাব করছিলাম, হ্যাঁ এই যেমন লংগেস্ট ফ্লোট হবে 3, ঠিক আছে। তাহলে আমরা এখন এই 13 পয়েন্টগুলোকে সেন্টার করে আমরা ফ্লোট করব, হ্যাঁ দেখো এখানে আমার এই 13 পয়েন্টগুলো কমলা কালারেই আছে। আমরা কি করছি দেখো, যে দুই পাশে দেখো ওই 13 পয়েন্ট নিয়ে এই 3টা ফ্লোট দিলাম, আবার ওয়ারপয়েতেও 13 পয়েন্টকে সেন্টারে রেখে 3টা ফ্লোট দিলাম, ঠিক আছে। আমার 13 দেখো আমি আরেকবার দেখো, এখানে আমি এটা কপি করে নিই। আচ্ছা ফার্স্টে আমরা 13 উইভ আঁকবো ওই রিপিটে, হ্যাঁ দেখো এটা সব থেকে সহজ, হ্যাঁ তোমরা দেখো আমি যদি এখানে এই ফ্লোট যে হিসেব করছি ওইটা যদি করি, এই যে আমি 13 পয়েন্টগুলাই আমি এভাবে ফ্লোট যোগ করে দিচ্ছি, যাতে 13 পয়েন্ট নিয়ে দুই দিকেই আমার তিনটা ফ্লোট হয়, ঠিক আছে। বুঝতে পারছো? তোমার কাছে কি এখন কঠিন লাগতেছে? বলো, একটু বলো যে বলতেছিলা স্পঞ্জ ইউবের কথা। দেখা যায় আমারটা, দেখা যাচ্ছে এখানে কি আমার দুইটা হইলো, তাহলে আমি এই পাশে আর একটা দিয়ে দিব রিপিট যেহেতু। আবার প্রথমটা দেখো আমার এখানে এই 3টা ফ্লোট করব, হ্যাঁ যেহেতু আমার এখানে 2টা ফ্লোট হলো তাই আমি এই পাশে আর একটা দিয়ে দিব, এই 3টা হলো। আবার এখানে এটাই 2টা হলো তাই আমি আবার উপরে একটা দিব, যাতে উপরে আর একটা রিপিট আসলে এই ফ্লোট 3 হয়, ঠিক আছে। আচ্ছা এইটা কোত্থেকে আসলো, এটা তো দেই নেই, দেখো আমরা আবার সেই একই এখানে সব ওই 13 পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমরা 3টা করে ফ্লোট দিতে থাকবো। বুঝতে পারছো? এটা সহজ না? আমার কাছে তো মনে হচ্ছে এটাই একমাত্র তোমার ফ্যান্সি উইভ যেটার একটা রুল আছে, অন্যগুলায় তোমরা এত রুল পাবো কই গেল, অন্যগুলায় এত সহজ রুল পাবা না। আচ্ছা যে এই যে তুমি কি বললা যে স্পঞ্জ উইভের কথা, একটু বলো তো এখন কি কঠিন লাগতেছে, একটু বলো। না স্যার, বুঝতে পারছি। তাহলে সহজ না? অন্যগুলো কি তোমরা দেখছিলা, অন্যগুলো প্র্যাকটিস করে দেখছিলা? আবার দেখো আমি যদি ওই 26 এন্ড একটা আছে, এই যে 26 এন্ড স্পঞ্জ উইভ, হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো আমাদের হিসাবটা আগে করে নিতে হবে, যে 26 - 1 তাহলে কত হয় 25, হ্যাঁ তাহলে ওই 25 কে যদি রুট করি তাহলে হয় 5, ঠিক আছে। তাহলে আমার লংগেস্ট ফ্লোট কত 5 হবে, হ্যাঁ। এইবার আমরা 13 পয়েন্ট বের করবো, ঠিক আছে। এখন আমার 26 রিপিটে, হ্যাঁ 26 রিপিটে এই যে এখানে আমরা
এই মুভ নাম্বার, এই যে ডান পাশে দেখো এখানে আমরা মুভ নাম্বারটা হিসাব করছি, ঠিক আছে। খুব সহজ যে আমরা ফার্স্টে কি বাদ দেবো, দেখো একদম এখানে যেটা করা হয়েছে একদম 1 থেকে 26 পর্যন্ত আমরা লিখে গেছি। হ্যাঁ, তাহলে ওই একই নিয়ম, ফার্স্টে আমার 1 বাদ যাবে, 26 বাদ যাবে, আর 26 মাইনাস 1 25 বাদ যাবে। আবার 26 যেহেতু কি ইভেন নাম্বার, তাহলে আমার যত জোড় সংখ্যা আছে এখানে 1 থেকে 26 সব বাদ যাবে, ঠিক আছে। তারপর দেখো আমার 13 বাদ যাবে, 13 বাদ যাবে কেন, 13 দুগুণে 26, ঠিক আছে। তারপর তোমার আর কোনো তেমন কিছু থাকার কথা না। তাহলে এইভাবে আমরা বাদ দিয়ে যেগুলি রিমেনিং থাকবে 3, 5, 7, 9 এইগুলি সবই আমার মুভ নাম্বার হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা মুভ নাম্বার ধরলাম, এখানে 7, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমার কি লংগেস্ট ফ্লোট 5, তাহলে আমরা ছোটগুলা না নিয়ে 5-এর থেকে বড়টা নেওয়ার চেষ্টা করব, বুঝছো। তো একইভাবে দেখো আমরা এখানে এই যে 13 পয়েন্টগুলো বের করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এই একটা আমার 13 পয়েন্ট, আবার 1, 2, 3, 4, 5, 6, 7 এই 13 পয়েন্ট, ঠিক আছে। এইভাবে এখন দেখো যে এই স্পঞ্জ উইভটা কি হবে, সফট হবে, এই স্পঞ্জগুলা সফট হবে, এটা কোনো ধার থাকবে না, ঠিক আছে। আমরা যদি শুধু এই 5টা লংগেস্ট ফ্লোট দেই 13 পয়েন্টকে সেন্টার করে, তাহলে কি আমার কি রিপিট এটা তো সফট বা কিছুটা খসখসে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝো না আমি কি বলছি, যে আমি যদি এখানে দেখাই, এটা মনে হয় আমার ড্রাফটিং প্ল্যান, আচ্ছা এটা মনে হয় যে ইয়াটা এই বলে 13। হ্যাঁ, এখন দেখো আমি এখানে একটু দেখাই, এই যে এটা আমার কি ধরো লংগেস্ট ফ্লোট 5, এই লংগেস্ট ফ্লোট 5। এখন তুমি ফ্যাব্রিকে চিন্তা করো যে এখানে আমার ওয়েভ যদি এতটুকু এই সরি ওয়ার্পের সুতা এখানে উঠছে আর এখানে, তাহলে কি এটা এজি হবে, ধারালো হবে, কিছুটা খসখসে হবে। তাই কি করছে আমরা এই সাইডেও আবার লিফট দিয়ে দিচ্ছি যাতে এটা সফট হয়, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম আমার 26 রিপিটে স্পঞ্জ উইভ। ফার্স্টে আমরা একটা ইয়ে করব, তোমার 13 উইভ, তারপরে আমরা ওটাকে ওই ফ্লোট হিসাব করে আমরা ইয়ে করে দিব, ডিজাইন করব। আমার কাছে মনে হচ্ছে এটাই সব থেকে সহজ। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 1, 2, 3, 4, এটা বুঝে গেছে। আমার মনে হয় পুরোটাই থাকুক। হ্যাঁ, তাহলে তোমাদেরও তোমরা কি পড়ছো এই পর্যন্ত, নাকি তোমাদের ক্লাস টেস্ট ল্যাব ফাইনালের জন্য পড়তে পারো নাই, বলো তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার হচ্ছে ডিস্টর্টেড গুলোও থাকবে কি? তোমাদের বলছি না ফ্যান্সি পুরাটাই, হ্যাঁ, যে একদম তোমার হুকা ব্যাক মকলেনো থেকে শুরু করে এই স্পঞ্জ উইভ পর্যন্ত। স্যার ডিস্টর্টেডটা একটু মানে কঠিন লাগছে। ডিস্টর্টেড তো শুধু মানে 2টা ডিজাইন আছে ডিস্টর্টেড। আচ্ছা আমি একটু, আচ্ছা এখন বাজতেছে তোমার 8:45। হ্যাঁ, আমার ওই যেটা পড়াচ্ছিলাম স্টিচ ডবল ক্লথ, ওটা শেষ করি, আর তারপর আমরা একটু ইয়েতে দেখবো। হ্যাঁ, আমি শীটটা দেখবো, আমাদের যে লেকচার শীট আছে ওটা দেখবো। দেখো আমি তোমাদের মানে গত ক্লাসে এই যে এইটা এই তোমার ডবল ক্লথ, হ্যাঁ সেলফ স্টিচ ডবল ক্লথ, এই যে সেলফ স্টিচ ডবল ক্লথ, এটার কিভাবে আমরা ডিজাইন করব ওইটা দেখাচ্ছিলাম, ঠিক আছে। ডবল ক্লথ মানে আমার কি 2টা ফ্যাব্রিক থাকবে, একটা উপরে একটা নিচে। আমরা উপরের টার, হ্যাঁ, যে আমার যে ফেস উইভ ওটার জন্য আমরা 5 আপ 3 ডাউন টুইল নিচ্ছি, আর ব্যাক উইভ এটার জন্য 4 আপ 4 ডাউন টুইল উইভ। এখন আমার এখানে যেহেতু কি প্রপোর্শন হচ্ছে 1:1, ফেসের একটা ব্যাকের একটা। হ্যাঁ, যেমন দেখো আমরা যদি এখানে দেখাই, এই যে আমরা এইভাবে সাজাবো, একটা ফেস একটা ব্যাক, এইভাবে আমরা ওয়ার্পের সুতাকে সাজাবো। আবার ওয়েভটার দিকে দেখো, একটা ফেস একটা ব্যাক, মানে 1:1। হ্যাঁ, একটা ফেস একটা ব্যাক। শুনো, তোমাদের এই যে ক্লাস টেস্ট নিয়ে আমি একটু পরেই কথা বলতেছি। হ্যাঁ, আমি একটু দেখাই নেই, তারপরে এটা বেশিক্ষণ সময় লাগার কথা না। তোমাদের গতকালকে আমি
অনেকটুকুই বুঝাইছি। এখন এটাও বুঝাইছিলাম, কিন্তু আমার মনে তখন মাইক্রোফোন বন্ধ হয়ে গেছিল, বুঝছো? দেখো আমি কি বললাম যে এখানে আমরা এই যে 5 আপ 3 ডাউন টুইল নিচ্ছি ফেস উইভ, ফেস ফ্যাব্রিকের উইভ, আর 4 আপ 4 ডাউন নিচ্ছি তোমার ব্যাক ফ্যাব্রিকের। হ্যাঁ, এখন যেহেতু 1:1 একটা ফেস একটা ব্যাক, তাই আমরা এখানে 5 আপ 3 ডাউন টুইল কি 8/8, আবার 4 আপ 4 ডাউন এটারও রিপিট হচ্ছে 8/8। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি এই যে আমরা এখানে ফেস উইভ, হ্যাঁ 5 আপ 3 ডাউন টুইল উইভটা নিচ্ছি, আর ব্যাক উইভ এখানে আমরা আবার 4 আপ 4 ডাউন টুইল উইভটা নিচ্ছি। ঠিক আছে, তারপরে আসো আমরা এখানে কম্বাইন করছি এই ডিজাইনে এসে আমরা, ওখানে ছিল 8/8, হ্যাঁ ফেস উইভও 8/8, ব্যাক উইভও 8/8। এখন আমরা এই দুটাকে কম্বাইন করবো, একসাথে করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে 16/16 একটা রিপিট আসছি। তারপর দেখো আমরা ফেস উইভ, ফেস ওয়ার্প, তারপর ব্যাক ওয়ার্প, ফেস ওয়ার্প, ব্যাক ওয়ার্প, এইভাবে আমরা 1:1 এ সাজাই নিচ্ছি। আবার ওয়েভটাতেও দেখো ফেস ওয়েভ, ব্যাক ওয়েভ, ফেস ওয়েভ, ব্যাক ওয়েভ, এভাবে সাজাই নিচ্ছি। এখন দেখো আমরা কি করব, এই যে এখানে ফার্স্ট আমরা ফেস উইভটা এই রিপিটে বসাবো, এখানে এই 16/16-তে। এখানে দেখো আমরা যেহেতু ফেস উইভ বসাবো, তাই আমরা ফেস ওয়ার্পের সাথে ফেস ওয়েভটের ইন্টারল্যাসমেন্টটা দেখাবো। ঠিক আছে, আমরা কিন্তু ব্যাকে এই যে ফেস ওয়েভের ফেস ওয়ার্পের যখন আমরা ডিজাইন বসাবো, তখন কিন্তু আমরা ব্যাক ওয়েভটে কোনো ডিজাইন বসাবো না। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে ফেস ওয়ার্পের ডিজাইন বসাচ্ছি। হ্যাঁ, যে আমরা এখানে যদি দেখি আগেরটাতে এখানে আসছিল আমার 5 আপ 3 ডাউন। হ্যাঁ, তাহলে আমরা এখানে গুনে গুনে ফেস ওয়ার্পের ফেস ওয়েভটে এই প্রথম দিলাম একটা আপ, সেকেন্ড ফেস ওয়ার্পে একটা আপ, থার্ড ফেস ওয়েভটে একটা আপ, এইভাবে আমরা 5টা আপের জন্য 5টা ফেস ওয়ার্পে আপ দিলাম। ঠিক আছে, একইভাবে আমরা দ্বিতীয় ফেস ওয়ার্পে যাব। এটাতেও দেখো আমরা ওই টুইল উইভ যেহেতু, তাই আমরা সেকেন্ড ফেস ওয়েভ থেকে শুরু করছি। ঠিক আছে, এটা তো তোমাদের টুইল উইভে তোমরা পড়ছো, এখন তোমরা টুইল উইভ পারো। হ্যাঁ, যে আমরা তারপর থার্ড এরটা, ফোর্থ এরটা, এইভাবে আমরা টোটাল 8টা ফেস ওয়ার্পের ডিজাইনটা বসাই গেছি। এখানে কিন্তু আবারও বলছি, এখানে আমার ব্যাক ওয়েভ গুলো আনডিস্টার্ব থাকবে। ঠিক আছে, দেখো ব্যাক ওয়েভটা আমি কোনো ফেস ওয়ার্পের ডিজাইন বসানোর সময় আমি ব্যাক ওয়েভটে কোনো ডিজাইন বসাই নেই। ঠিক আছে, এগুলি ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমার ফেস ওয়ার্পের ডিজাইন হয়ে গেল। এরপর আসলে দ্বিতীয় আমার ব্যাক ওয়ার্পে। ঠিক আছে, ব্যাক ওয়ার্পে আমরা ব্যাক উইভ যেটা ছিল 4 আপ 4 ডাউন, মানে আমার প্রথম 4টায় আপ, তারপরে 4টায় ডাউন। হ্যাঁ, তো ওইটাই আমরা এখন এই ব্যাক ওয়ার্পের ডিজাইনে বসাবো। দেখো এই যে আমরা ব্যাক ওয়ার্পে যখন বসাচ্ছি, তখন কিন্তু আমরা শুধু ব্যাক ওয়েভটা খেয়াল করতেছি, আমরা কিন্তু ফেস ওয়েভটে কোনো ডিজাইন বসাইতেছি না। ফেস ওয়েভগুলো আমি ব্ল্যাঙ্ক রাখতেছি। হ্যাঁ, এখন দেখো আমার যেহেতু 4 আপ 4 ডাউন ছিল, ব্যাক ওয়ার্পে আমরা দেখো এই 1 2 3 4 এই 4টা ওয়েভটে আমরা আপ দিলাম। হ্যাঁ, তারপর দেখো এখানে আমার আবার 1 2 3 4 এই 4টা ওয়েভটে আবার এখানে ডাউন। ঠিক আছে, এইভাবে আমরা টোটাল এই 16টা ওয়ার্পের আমরা ডিজাইন বসায় যাব। ফেস ব্যাক ফার্স্ট আমরা বসে যাবো, একটা একটা করে বসাবো, দুটো একসাথে বসাতে যাবে না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, যে আসলে এই স্টিচ ম্যাট খুবই সহজ, বুঝছো? শুধু যদি তুমি রুল ফলো করে, হ্যাঁ কখনো তাড়াহুড়া করবা না। তাড়াহুড়া করে তোমার যদি মনে হয় না এটা তো এখনই বসায় দেওয়া যায়, হ্যাঁ পারবো, মানে অনেক সময় দেখবা এটা মিস্টেক হবে। তুমি যদি স্টেপ বাই স্টেপ করো, ফার্স্টে ফেস উইভ বসাও, তারপর ব্যাক উইভ। হ্যাঁ, এই হলো আমার 16/16 রিপিটে আমার দুইটা ফেস উইভ ব্যাক উইভের কম্বিনেশন। হ্যাঁ, এরপরে আসো এই ডিজাইনে আমরা কি করব, এখানে দেখো যে আমার ওই ডিজাইনটাই আমরা এখানে কপি করে বসাইছি। ঠিক আছে, যেখানে আমার সবুজ যেগুলি আছে এগুলো হচ্ছে আমার ব্যাক ওয়ার্প ব্যাক ওয়েভটের ডিজাইন, ব্লু গুলো হচ্ছে আমার ফেস ওয়েভটের ডিজাইন। ঠিক আছে, এখানে যোগ আমরা কি করছি দেখো, রেড কালার গুলা কি, যে আমরা যদি দেখি
এই তোমার ডবল ক্লথের ইয়ে দেখি, ডবল ক্লথের ডিজাইন। যে দেখো এখানে এই ধর আমার ফেস উইভ, আর এই আমার ব্যাক উইভ, ব্যাকের সুতাগুলো। হ্যাঁ, এখন দেখো এখানে আমার কি ব্যাক ওয়েভড আছে, এগুলো নিচে। ঠিক আছে, আমার ডিজাইনে এখন কি যে তোমার এখানে ফেসের যে ওয়ার্ব দুইটা আছে, ফেস ফ্যাব্রিকের যে ওয়ার্ব দুইটা আছে, এই দুইটা কি অবশ্যই আমার সবসময় এই ব্যাক ওয়েভটের থেকে উপরে থাকতেছে, ঠিক না? ওইটাই আমরা এখানে রেড মার্ক করে চিহ্নিত করে দিচ্ছি। দেখো যত ফেস ওয়ার্প আছে ওগুলার দেখো যে ব্যাক ওয়েভটের বেলা আমরা ওখানে রেড করে দিচ্ছি। কারণ কি যে ফ্যাব্রিকে আমার এই ফেস ওয়ার্প গুলো অবশ্যই সবসময় ব্যাক ওয়েভটের থেকে উপরে থাকে। ঠিক আছে, তাহলে এইটুকুই যে আমরা ফার্স্টে ফেস উইভ বসাবো, তারপর ব্যাক উইভ বসাবো, তারপর কি ফেস ওয়ার্প আর ব্যাক ওয়েভড। হ্যাঁ, ফেস ওয়ার্প যে ব্যাক ওয়েভটের থেকে উপরে আছে এটা চিহ্নিত করবো। ঠিক আছে, এখন দেখো একটা হেডিং আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে। এখানে আমাদের এখানে এই যে এখানে আমরা হেডিংটা কি ডবল ক্লথ প্রডিউস বাই ব্যাক টু ফেস স্টিচিং সিস্টেম। ঠিক আছে, আমরা যেটা জানি যে স্টিচিং দুইভাবে হয়, একটা সেলফ স্টিচিং, একটা হচ্ছে এই স্টিচিং থ্রেডের মাধ্যমে। আমরা এটা সেলফ স্টিচিং করতেছি, আমরা এই তোমার ফেস ফ্যাব্রিক আর ব্যাক ফ্যাব্রিক যেটা দিয়ে বানাবো ওই সুতাগুলাই আবার দুটা ফ্যাব্রিককেই স্টিচিং করবে। ঠিক আছে, এখন দেখো যে এখানে বেস টু ব্যাক টু ফেস দেওয়া আছে। ঠিক আছে, যে আমরা যদি আবার আমাদের ইয়েতে যাই এই ডায়াগ্রামে, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক টু ফেস। তার মানে কি যে ব্যাক, এই যে আমার এখানে আমরা যদি ফেস উইভেরও ওয়ার্পের সুতা, এই ওয়েভটের সুতাগুলো আঁকি, ব্যাক টু ফেস মানে কি হবে, ব্যাকের ওয়ার্পটা উঠে গিয়ে এই ফেস ফ্যাব্রিকের ওয়েভটকে এইভাবে ইন্টারলেসমেন্ট করবে, উপরে উঠে যাবে। তাহলে কি আমার দুটা ফ্যাব্রিকের স্টিচিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমার ব্যাক, আমরা পড়তেছি কি ব্যাক টু ফেস স্টিচিং। হ্যাঁ, যে ব্যাক থেকে তাহলে ওয়ার্পের সুতো উঠে ফেসের ওয়েভটকে বাইন্ডিং করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের ওই একই, এখন মানে তোমাদের এই যে এটা যেটা ব্লুটা হচ্ছে ফেস উইভের ডিজাইন, গ্রিনটা হচ্ছে আমার ব্যাক উইভের ডিজাইন, রেডটা হচ্ছে ফেস ওয়ার্প ব্যাক ওয়েভটার থেকে উপরে। এখন আমাদের যেহেতু কি ব্যাক টু ফেস স্টিচিং, সেই দেখো এই যে এটা হচ্ছে আমার ব্যাক ওয়ার্প, এইগুলি সব আমার ব্যাক ওয়ার্প। হ্যাঁ, নিচে যেগুলো আছে, এখন আমার এই ব্যাক ওয়ার্প গুলা কি করবে, এই ফেস ওয়েভটের উপর দিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার এখানে ব্যাক ওয়ার্প, এটা এসে এই ফেস ওয়েভটা এখানে দেখো উপর দিয়ে গেছে, স্টিচিং পয়েন্ট আমরা ক্রস দিয়ে দেখাইছি। ঠিক আছে, তারপরে আসলে দ্বিতীয় ব্যাক ওয়ার্প, এটা আবার এইখানে, ঠিক আছে, আমার এখানে স্টিচিং করছে কার সাথে, এই যে ফেস ওয়েভটের সাথে। এভাবে প্রত্যেকটা ব্যাক ওয়ার্প দেখো এই যে ফেস ওয়েভটের সাথে স্টিচিং করছে, মানে কি এখানে এসে সে ফেস ওয়েভটের উপর দিয়ে গেছে। তোমরা এখন দুই লেয়ার ফ্যাব্রিক চিন্তা করো, যে আমার মানে এখানে ফেস ওই যে যেটা দেখাইলাম, তাহলে এখানে বুঝতে পারবা। আর এখানে একটা রুল কি, যে আমার একটা ব্যাক ওয়ার্প রিপিটে, এই পুরা রিপিটে একবারই স্টিচিং করবে। বুঝে গেছে, এই পুরা রিপিটে একটা ব্যাক ওয়ার্প একবারই স্টিচিং করবে। এখানে যেহেতু কোনো এক্সট্রা সুতা ব্যবহার করা হয় নাই, যে হয় ফেস ফ্যাব্রিকের সুতা বা ব্যাক ফ্যাব্রিকের সুতাই স্টিচিং করতেছে, তাই এটাকে বলতেছে সেলফ স্টিচ ডবল ক্লথ। আবার যেহেতু এই তোমার এটা ব্যাক টু ফেস, মানে ব্যাক ওয়ার্পটা ফেস ওয়েভটের সাথে স্টিচিং করতেছে, তাই এটাকে বলতেছে ব্যাক টু ফেস স্টিচিং। ঠিক আছে, এরপরে আসো এই যে দেখো এইগুলা কিন্তু দিতে হবে, এটা মনে রাখো যে তোমরা যদি এরকম স্টিচ ডবল ক্লথ আঁকো তাহলে এরকম নোট ইয়েগুলা দিতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তেমন জটিল কিছু নাই, তোমরা দেখবা বেলাল স্যারের বইয়ে ডিজাইনের এক সাইডে এগুলো মেনশন করা আছে। প্রথমে দেখো যে আমরা যদি ডিজাইনটা দেখি, এখানে আমার ব্লুটা ছিল কি ফেস উইভের ডিজাইন, হ্যাঁ ব্লু দিয়ে। তাহলে এখানে দেখো আমার কি লিখতেছে, ব্লু হচ্ছে
ফেস ওয়ার্ক ওভার ফেস ওয়েভড, তাই তো? ঠিক না, যে আমার এখানে ফেস ওয়ার্ক ওভার ফেস ওয়েভ। তারপরে গ্রিন, গ্রিন কি ব্যাক ওয়ার্ক ওভার ব্যাক ওয়েভড। হ্যাঁ, এটাও তো দেখো এখানে আমরা যে বসেছি ব্যাক ওয়ার্ক ব্যাক ওয়েভডের উপর দিয়ে গেছে আপ। তারপরে রেড যেটা, এটা হচ্ছে মিউচুয়াল পয়েন্টস বিটুইন ফেস ওয়ার্ক এন্ড ব্যাক ওয়েভ। হ্যাঁ, মিউচুয়াল পয়েন্ট, হ্যাঁ, যেখানে ফেস ওয়ার্ক ব্যাক ওয়েভকে ক্রস করছে, রেড। তারপর ক্রস দিয়ে কি স্টিচিং পয়েন্ট ব্যাক টু ফেস স্টিচিং। ঠিক আছে, যে আমার এখানে ক্রস যেগুলো আছে এগুলো হচ্ছে স্টিচিং পয়েন্ট। হ্যাঁ, এখানে এসে ফ্যাব্রিক দুটো জোড়া লাগছে। হ্যাঁ, যে ব্যাক টু ফেস স্টিচিং। আর এখানে আমার সাদা ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক যেগুলা এগুলো কি ওয়েভড আপ ওভার ওয়ার্ক। হ্যাঁ, এখানে আমার ওয়েভগুলো উপরে আছে। ঠিক আছে, যে আমার এই যে এই সাদা গুলা। হ্যাঁ, তাহলে এই নোটে এইগুলা লিখতে হবে। তারপর দেখো আমরা কি ডিজাইনের উপরে আমরা লিফটিং প্ল্যান করি। ঠিক আছে, যেহেতু এখানে A4 সাইজের পেপারে ডিজাইনের সাথে জায়গা হয় নাই, তাই আমি এখানে ড্রাফটিং প্ল্যানটা নিচে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে ব্লু কালার দিয়ে যেগুলি আছে এগুলি সব হচ্ছে আমার ফেস উইভের ওয়ার্ক। হ্যাঁ, ফেস ওয়ার্কগুলা একদম স্ট্রেইট ড্রাফটে গেছে। হ্যাঁ, এখন দেখো এখানে দেখবা এই যে প্রথম ওয়ার্কটা এখানে গেছে, তারপর কি একটা গ্যাপ দিয়ে এখানে আরেকটা, কারণ আমার দেখো যে একটা কেন গ্যাপ পড়লো, যে আমরা ফার্স্টে কি করবো, সব ফেস ওয়ার্কের ডিজাইনগুলো বসাবো। ঠিক আছে, দেখো এখানে একটা করে কি আবার ব্যাক চলে আসছে মাঝখানে। তাহলে আমরা এখানে দেখো এখানে আমরা একটা ফেস বসাইলাম, আর এটা কি আমার ব্যাক, এই যে ব্যাকেটটা এখানে বসাচ্ছে, আবার এখানে ফেস আবার ব্যাক। হ্যাঁ, আমরা কি করতে পারি, একটা বাদ দিয়ে ফার্স্ট আমরা ফেস ওয়ার্পের ড্রাফটিং করতে পারি। তো মাঝে মাঝে যেহেতু আমার ব্যাক উইভের ওয়ার্কগুলো আছে, তাই আমরা এখানে বসে গেছি। এখানে আমার স্ট্রেট ড্রাফট হয়েছে। ঠিক আছে, দুইটা। এখন আসলে লিফটিং প্ল্যান, যে আমরা কি করছি, এগুলি তার বলার মানে প্রয়োজন নাই, যে আমরা যেভাবে লিফটিং প্ল্যান করি এখানেও সেইভাবেই করছি। প্রথম দেখো 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে আমার, এই প্রথম 8টা হিল ফ্রেম হচ্ছে আমার ওই ফেস উইভের অংশটা। তাহলে আমরা এখানে ওই উইভ থেকে এখানে ফেস উইভের অংশগুলা এখানে বসাই দিচ্ছি। আর পরের 8টা হচ্ছে আমার ব্যাক উইভের। হ্যাঁ, আমরা কোথায় থেকে বসাইছি, আমরা কিন্তু এই যে এই ডিজাইন থেকে বসাইছি, ফাইনাল ডিজাইন থেকে আমরা ব্যাক উইভ এখানে যেটা আছে ব্যাক মার্ক করা এইগুলোর ডিজাইনগুলো আমরা লিফটিং প্ল্যানে বসাই দিচ্ছি। ঠিক আছে, তাতে আমাদের লিফটিং প্ল্যানটা এরকম আসছে। এরপরে আসো এখানে বর্ণনায় ওগুলাই দেওয়া আছে, বুঝছো। আর ডি যেটা, এখানে কিন্তু দেখো এই প্রথমটাতে আমার এখানে লেখাটা লেখা হয় নাই। এই যে আমার এই ফাইনাল ডিজাইনটা দেখবা সবগুলো ডিজাইনে এটা ডি মার্ক করা আছে। আর এটা কি আমার সেলফ স্টিচিং ব্যাক টু ফেস স্টিচিং। ঠিক আছে, এরপরে আসো আরেকটা দেখি আমরা, এটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটাতে সময় লাগবে না। এরপর আসো আরেকটা, এইটা হচ্ছে আমার এই ডাবল ক্লথ প্রডিউস বাই ফেস টু ব্যাক স্টিচিং। ঠিক আছে, আগেটা ছিল ব্যাক টু ফেস, এটা ফেস টু ব্যাক। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, যে আমার ফেস ওয়ার্প একটা নেমে এসে ব্যাক ওয়েভের নিচ দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে ব্যাক টু ফেস। হ্যাঁ, এইটা এই প্রিন্সিপালে স্টিচিং হবে। আগের মতো আমরা ফেস উইভ আর ব্যাক উইভ নিয়ে নিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রেও আমরা 1:1, হ্যাঁ, প্রপোর্শন, যে একটা ফেস একটা ব্যাক এইভাবে আমরা সাজাবো। হ্যাঁ, এখানে ফেস উইভ হচ্ছে আমার 4 আপ 4 ডাউন টুইল, ব্যাক উইভ হচ্ছে আমার 4 আপ 4 ডাউন টুইল। হ্যাঁ, আগের মতোই দেখো এখানে আমরা ওই যেহেতু আমার কি 4 আপ 4 ডাউনের রিপিট হচ্ছে কত 8/8, এটারও 8/8, দুটো কম্বিনেশন করলে আমার হবে 16/16। তাহলে আমরা এই রিপিটে আবার 16/16 করে নিচ্ছি। আবার দেখো এখানে মার্কিং করে নিবা যে আমার এফবি বলতে ফেস ব্যাক এইভাবে ওয়েভটার দিকে আমরা এখানে ফেস ব্যাক সাজাই নিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করবা যে প্রত্যেকটা ডিজাইনেই এই কর্নারেরটা হচ্ছে আমার ফেস ওয়েভ, আবার এই কর্নারেরটা হচ্ছে আমার ফেস ওয়ার্ক। এই কর্নারটা তুমি যদি এখানে ব্যাক দিয়ে শুট করো হবে, কিন্তু তোমার মানে এই যে ডিজাইনগুলো বইয়ে আছে ওগুলোর সাথে একটু ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আগের মতো কি যে ফেস ওয়ার্ক তার ডিজাইনগুলো এখানে বসাই দিচ্ছি। এখানে কমলা, হ্যাঁ, যে অরেঞ্জ কালারের যেগুলো আছে এটা হচ্ছে ফেস উইভের, হ্যাঁ, অরেঞ্জ কালার। আর পার্পল কালারের যেগুলো আছে এগুলি
ব্যাক উইভের আগের মতো, হ্যাঁ, যেমন ফেস ওয়ার্প, ফেস ওয়েভের সাথে ইন্টারলেসমেন্ট এগুলি দেখাবো, হ্যাঁ, যে এখানে অরেঞ্জ কালারে দেখাইছি। আবার তারপরে যেটা আছে ব্যাক ওয়ার্প, এটা শুধু আমরা ব্যাক ওয়েভের সাথে দেখাবো যে পারফেক্ট কালারে। তাহলে আমরা 16x16 কমপ্লিট করলাম। এরপর দেখা যায় ব্লু যেগুলি চলে আসছে এগুলো আগের মতো কি মিউচুয়াল পয়েন্ট, হ্যাঁ, ফেস ওয়ার্প আর ব্যাক ওয়েভের মিউচুয়াল পয়েন্ট। এর মানে কি, এটা দেওয়ার কারণ কি, আমি দেখাইছি তোমাদের যে ফেস ওয়ার্প কি সবসময় ব্যাক ওয়েভের উপরে থাকবে, ঠিক আছে। তারপরে আসো, এটা ছিল আমার ফেস টু ব্যাক স্টিচিং, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা তাহলে আগেরটাতে কি যে ব্যাক ওয়ার্পে আমরা ফেস ওয়েভের সাথে স্টিচিং করছিলাম, এবার আমরা করব ফেস ওয়ার্পের সাথে ব্যাকের স্টিচিং, ঠিক আছে। দেখো আমার ফার্স্ট এখানে ফেস ওয়ার্প, আমার এখানে ব্যাক ওয়েভ, এখানে আমরা স্টিচিং দিচ্ছি। তারপর আবার কি সেকেন্ড ফেস ওয়ার্প, এখানে আমরা ব্যাকের সাথে স্টিচিং দিচ্ছি। থার্ড ফেস ওয়ার্প, এখানে আমরা ব্যাক ওয়েভের সাথে স্টিচিং, ঠিক আছে। এইভাবে আমরা রিপিটে প্রত্যেকটা ফেস ওয়ার্প একবার করে স্টিচিং করছি। দেখো এখানে একবার করে স্টিচিং করছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেস টু ব্যাক, হ্যাঁ। তারপর আবার আমার সেই নোটেশন এখানে, হ্যাঁ, যে একটা প্রথম ওই অরেঞ্জ কালার হচ্ছে ফেস ওয়ার্প ওভার ফেস ওয়েভ, পার্পল কালার হচ্ছে ব্যাক ওয়ার্প ওভার ব্যাক ওয়েভ, তারপর ব্লুটা হচ্ছে মিউচুয়াল পয়েন্টস বিটুইন ফেস ওয়ার্প এন্ড ব্যাক ওয়েভ। মিউচুয়াল পয়েন্ট বলতে কি, যেখানে আমার ফেস ওয়ার্প ব্যাক ওয়েভকে ক্রস করছে এটা বোঝায়, হ্যাঁ। আবার এখানে কি আমরা জানি ফেস ওয়ার্প ব্যাক ওয়েভের উপরে, হ্যাঁ। আবার একইভাবে আমার এই স্টিচিং পয়েন্টগুলো ক্রস দেখানো হয়েছে, আর যেখানে ব্ল্যাঙ্ক আছে ওখানে হচ্ছে আমার ওয়েভ ওভার ওয়ার্প। আবার এখানে আমার সেই আগের মতোই ড্রাফটিং প্ল্যান, যে আমার প্রথম 8টা হিট ফ্রেম হচ্ছে আমার ফেস ওয়ার্পগুলোর জন্য, পরের 8টা হচ্ছে আমার ব্যাক ওয়ার্পের জন্য, ঠিক আছে। আবার ওই আগের মতো লিফটিং প্ল্যান, যেহেতু আমার এখানে প্রথম 8টা ছিল আমার ফেস ওয়ার্পের জন্য, তাহলে আমার এখানে লিফটিং প্ল্যানে প্রথম 8টা আসবে আমার ফেস উইভগুলা, ফেস ওয়ার্পের ডিজাইনগুলা। তারপরে আবার পরের 8টা ছিল আমার ব্যাক উইভের অংশ, ইয়েটা, তাহলে আমরা এখানে বাকি 8টা পাবো ব্যাক ওয়ার্পের ডিজাইন থেকে, ঠিক আছে। আর আমার ফাইনাল ডিজাইন কোনটা, এইটা, এটা আমার ফাইনাল ডিজাইন। তোমাদের পরীক্ষায় আসলে তোমরা এরকম এই ফাইনাল ডিজাইনটা ফেস টু ব্যাক স্টিচিং মেথড দিয়ে উপরে লিফটিং প্ল্যান দিবা, ডান পাশে সরি ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান উপরে আর ডানে দিবা, হ্যাঁ। তারপর ডাবল ক্লথ প্রডিউস বাই কম্বাইন্ড স্টিচিং সিস্টেম, হ্যাঁ। কম্বাইন্ড বলতে কি, আমার এখানে এই ফেস ওয়ার্পও যেমন স্টিচিং করবে, ওরকম কি আমার ব্যাক ওয়ার্পও স্টিচিং করবে, ঠিক আছে, দুইটাই স্টিচিং করবে। এখানেও দেখো আমাদের যেটা আছে যে ফেস উইভ ব্যাক উইভ যেটাতেই 4 আপ 4 ডাউন টুইল, ব্যাক উইভেও 4 আপ 4 ডাউন টুইল, ঠিক আছে। আগের মতো আবার সেই 8x8 ছিল দুইটাই, তাহলে আমরা এখানে 16x16 নিয়ে আগের মতো ফেস ব্যাক সাজাই নিব, তার ডিজাইনগুলো বসাবো ফেস আর ব্যাকের। তারপরে কি আমরা এখানে ওটা ওটা শুধু আমি এখানে এইভাবে রাখা আছে যাতে বোঝা যায় এটা কিন্তু ফাইনাল ডিজাইন না, এটা আমাদের কি ইন্টারমিডিয়েট ডিজাইন, হ্যাঁ। তারপরে আসো এখানে যে আমরা এই যে ব্লু কালার দিয়ে কি দেখাইছি, মিউচুয়াল পয়েন্ট ফেস ওয়ার্প আর ব্যাক ওয়েভের মিউচুয়াল পয়েন্টগুলো দেখাইছি, ঠিক আছে। তারপর আসো আমার স্টিচিং পয়েন্ট, এটা হচ্ছে আমার কম্বাইন্ড স্টিচিং, মানে ব্যাক ফেস ওয়ার্প যেমন স্টিচিং করবে ওরকম ব্যাক ওয়ার্পও স্টিচিং করবে, ঠিক আছে। আমরা দেখো এখানে ফেস ওয়ার্প, এটা এখানে ব্যাক ওয়েভটে স্টিচিং করছে, মানে ব্যাক ওয়েভটে নিচে দিয়ে গেছে, ঠিক আছে। আবার ব্যাক ওয়ার্প এটা এখানে দেখো যে আমার এই ফেস ওয়েভটের উপর দিয়ে যাবে, ঠিক আছে। এগুলি স্টিচিং পয়েন্ট, বুঝছো, স্টিচিং পয়েন্ট এখানে তারা মানে এক লেয়ার ফেব্রিক থেকে আরেক লেয়ারে গেছে। তারপরে আসো আবার আমার ফেস, আমরা যদি এইভাবে দেখি ফার্স্টে, যে আমরা যদি ফেস টু ব্যাক চিন্তা করি তাহলে দেখো এই যে ফেস টু ব্যাক, ফেস ব্যাক ওয়েভটে স্টিচিং করছে, আমরা ফার্স্টে সব ফেস এঁকে নেই, ব্যাক ওয়েভটে স্টিচিং করছে,
ফেস ওয়ার্প ব্যাক ওয়ার্পে স্টিচিং করছে। হ্যাঁ, এইভাবে একইভাবে এইখানে 3টা গেল, আরো কিন্তু বাকি থাকে। দেখো এই যে এখানে এই যে ফেস ওয়ার্প ব্যাক ওয়েভটে স্টিচিং করছে, এইভাবে ঠিক আছে, এইভাবে আমাদের স্টিচিং পয়েন্টগুলো দিলাম। আবার দেখো আমরা যদি ব্যাকেটটা বলি, এবার আমরা দেখবো ব্যাক টু ফেস, এটা কম্বাইন্ড স্টিচিং মেথড, এই দুটাই স্টিচিং করবে। ব্যাকওয়ার্ড এই দেখো ফেস ওয়েভটে স্টিচিং করছে। এবার আমরা এই পর্যন্ত গিয়ে দেখো এখানে আসলে এখানে 2টা বাদ পড়ছে, একটু দেখো আমার এটা ব্যাকের, তো তাহলে আমাদের এখানে দেখো এই যে এই ব্যাকের এখানে স্টিচিং হবে, আর ব্যাকের এখানে স্টিচিং হবে, কারণ আমরা জানি রিপিটে তারা একবারই স্টিচিং করবে। এই ব্যাক দুটা তোমরা কারেকশন করে নিও। বিলাল স্যারের বই মনে ঠিকই আছে, এখানে আমার তৈরি করার সময় এই দুটা বাদ পড়ছে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ার্ন রিপিটে একবার স্টিচিং করবে। ঠিক আছে, ওয়ার্প ইয়ার্ন গুলা। আবার সে এখানে তোমরা এটা অবশ্যই দিবা রোটেশন গুলা, যে কোনটা কি, আগের মতোই এখানে। এই যে আমার এখানে হচ্ছে ড্রাফটিং প্ল্যান, আর তারপর এখানে আমার লিফটিং প্ল্যান। ঠিক আছে, তারপর তোমার ওয়েডেড ডাবল ক্লথ। হ্যাঁ, ওয়েডেড মানে কি? ওয়েডেড ইয়ার্ন বলতে আমরা মোটা সুতা বলবো, হ্যাঁ, যেটা আমাদের ফ্যাব্রিককে মানে কিছুটা ঠিক করবে, মোটা করবে, হ্যাঁ, বা ওজন বাড়াবে। হ্যাঁ, এখানে দেখো আমাদের ফেস উইভ নিচ্ছে 5 আপ 3 ডাউন টুইল, মানে এটা রিপিট হচ্ছে 8/8, আর ব্যাক উইভে আমরা নিচ্ছি এখানে 2 আপ 2 ডাউন টুইল। হ্যাঁ, 2 আপ 2 ডাউন টুইল হলে আমার রিপিট কত হয়? তোমার এখানে হচ্ছে এই 2 আপ 2 ডাউন, তাহলে 4/4 হয়। কিন্তু আমরা এখানে যেহেতু আমরা ফেস উইভে রিপিট 8/8 নিচ্ছি, 2 আপ 2 ডাউন টুইলটা আমরা এখানে 8/8 এ এঁকে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু আমরা ডবল ক্লথ করবো, আর এখানে কম্বিনেশন হচ্ছে আমার 1:1। হ্যাঁ, তাহলে এখন দেখো আগের মতো আমরা যেখানে ইয়েগুলা নিচের ইয়েটা নিচে চলে গেছে। ঠিক আছে, এখানে আমরা সাজাইছি কিভাবে, যে এখানে দেখো প্রথমটা আমার আগে এই লেখাটা একটু নিচে চলে গেছে, পরের পৃষ্ঠায় চলে গেছে। এখানে দেখো যে আমি এখানে দেখাই, প্রথম ব্লু যেগুলি আছে এগুলো হচ্ছে আমার ফেস ওয়ার্ক, গ্রিন লাইনটা হচ্ছে আমার ব্যাক ওয়ার্ক, আর অরেঞ্জ কালারটা হচ্ছে আমার ওয়েডেড ইয়ার্ন। ঠিক আছে, এটা দুই ফ্যাব্রিকের মাঝখানে থাকবে। ঠিক আছে, এটা কোনো ওইভাবে ইন্টারলেসমেন্ট করবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই নিচেটা দেখো, প্রথমটা হচ্ছে আমার ফেস ওয়ার্ক ব্যাকওয়ার্ড ওয়েডেড, ফেস ওয়ার্ক ব্যাকওয়ার্ড ওয়েডেড, ফেস ওয়ার্ক ব্যাকওয়ার্ড ওয়েডেড, এইভাবে আমরা পুরোটাকে সাজাইছি। তাহলে আমার দেখো এখানে আমার ছিল 8/8 8/8, তাহলে দুটাকে কম্বিনেশন করলে হয় তোমার 16/16। আবার সাথে আমরা একটা করে ওয়েডেড ইয়ার্ন যোগ করছি, তাহলে কত? আরো 8টা। ঠিক আছে, তাহলে 3 × 24। এটা ওয়ার্প ওয়েতে হবে 24টা ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্প ওয়েতে রিপিট হবে 24, আর ওয়েভ ট্রেতে আমার আগের মতোই 16। ঠিক আছে, তারপরে আসো আমরা এখানে এই ডিজাইনটা ওই আগের মতো আমরা এখানে কম্বাইন করছি। তারপরে দেখো এখানে রেড কালার গুলা দিয়ে আমরা আগের মতো মিউচুয়াল পয়েন্ট, ফেস ওয়ার্প আর ব্যাক ওয়েভটের মিউচুয়াল পয়েন্ট গুলো আমরা রেড কালার দিয়ে মার্ক করছি। আর এখানে দেখো এই স্টিচিং, হ্যাঁ, স্টিচিংটা কিভাবে? ব্যাক ওয়ার্প আর ফেস ওয়েভট। ঠিক আছে, আমরা ব্যাক টু ফেস স্টিচিং ফলো করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ওয়ার্প ওয়েডেড ডবল ক্লথ। যদি আমরা ওয়ার্পের দিকে মোটা সুতা দিই যাতে ফ্যাব্রিকের থিকনেস বাড়ে, ওজন বাড়ে। হ্যাঁ, আগের মতো আমরা এখানে দেখো নোটেশন দিয়ে রাখছি, এইটা অবশ্যই দিতে হবে, বুঝছো? এই যদি আমার স্টিচ ডবল ক্লথ আসে, এই ডিজাইন কমপ্লিট করে এখানে আমার নোটেশন গুলা দিতে হবে। ঠিক আছে, তারপর আসো এখানে আরেকটা যোগ হয়েছে যে অরেঞ্জ কালারের ওয়েডেড ওয়ার্প আপ ওভার ব্যাক ওয়েভ। হ্যাঁ, যেই পয়েন্ট গুলাতে আমার ওয়েডেড ইয়ার্ন ব্যাক ওয়েভটির উপরে আসছে, সেই পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, যে কারণ কি আমি তোমাদের বললাম যে ওয়েডেড ইয়ার্ন গুলা থাকবে এই দুই ফ্যাব্রিকের মাঝখানে। হ্যাঁ, এখন এখানে এটা কি আমার এই ব্যাক ওয়েভ গুলা সবসময় আমার এই ওয়েডেড ইয়ার্নের নিচে আছে। ঠিক আছে, আবার ফেস ওয়ার্পেরও নিচে আসছে ব্যাক ওয়েভ গুলা। তাই আমরা এটা আলাদা মার্কিং করে দিচ্ছি। আবার আগের মতো দেখো এখানে আমার
ড্রাফটিং প্ল্যান, হ্যাঁ আমার ফেস ওয়ার্প ব্যাক ওয়ার্পের জন্য একই আছে, শুধু এখানে ওয়েডেড গুলা যেহেতু আমার একই হিল ফ্রেমে আছে, কারণ কি যে এখানে তোমার আমি যদি এখানে ডিজাইন দেখি যে লিফটিং প্ল্যানে, এখানে দেখো আমার ওয়েডেড যে সুতাগুলো আছে ওগুলি লিফটিং প্ল্যানটা দেখো একদিকে নিচে একদিকে উপরে, নিচে উপরে এইভাবে আছে, ঠিক আছে। আর এখানে আমরা আগের মতো প্রথম আটটাতে ফেস ওয়ার্পের ডিজাইনগুলো বসে দিচ্ছি, পরের আটটাতে আমরা ব্যাক ওয়ার্পের। আচ্ছা এটা মানে ভুলে আসলো নাকি, এই যে এইটা মনে হয় দেখি 1 2 3 4 5 6 7 8 এই মাঝখানের এই লালটা মনে হয় ভুলে চলে আসছে, বুঝছো, এটা 8/8 হবে, 1 2 3 4 5 6 7 এটা কোনোভাবে এখানে কপি হয়ে গেছে, বুঝছো। যাই হোক, তারপরে আসো ওয়েভ ওয়েডেড ডবল ক্লথ। এটা তো আমরা ওয়েডেড ইয়ার্ন মানে কি, যে মোটা সুতা, হ্যাঁ এটা আমরা যদি ওয়েভটের দিকে ব্যবহার করি তাহলে এখন ওয়েভ ওয়েডেড ডবল ক্লথের বেলায় আমরা আগের মতো, হ্যাঁ এই ডবল ক্লথ ডিজাইন করার প্রিন্সিপালটা একই, যেখানে আমরা ফেস উইভ হিসেবে 7N শাটিন, হ্যাঁ এটা ওয়ার্প ওয়ে শাটিন, আর আমরা এখানে ব্যাক উইভ হিসেবে 7N শাটিন যেটা ওয়েভ ওয়ে ওইটা নিচ্ছি, ঠিক আছে। আর তার মুভ নাম্বার হচ্ছে 3। দেখো আগের মতো আমরা এখানে কম্বাইন করে নিচ্ছি, এপি এপি ফেস ব্যাক এভাবে কম্বাইন করে নিচ্ছি। ফেস ওয়ার্পে আমরা ফেস উইপগুলো বসে গেছি, ব্যাক ওয়ার্পে ব্যাক উইপগুলো বসে গেছি। আবার আমরা এখানে দেখো ওয়েভটের দিকে আমরা যেহেতু ওয়েডেডিয়ান ব্যবহার করব, তো এখানে আমরা কম্বিনেশন করছি একটা ফেস একটা ব্যাক, আবার তারপর কি ওয়েডেড, আবার ফেস ব্যাক ওয়েডেড, এইভাবে আমরা সাজাইছি। তাহলে আমার এখানে দেখো রিপিট ছিল আমার এই 7/7 দুইটাই ছিল, তাহলে আমার দুটো কম্বিনেশন করলে হয় 14/14। হ্যাঁ আবার এখানে দেখো আমরা ওয়ার্পের দিকে আমার সেই 40 নিয়ে আছে, 14/14 সরি 14 আছে ওয়ার্পের দিকে, কিন্তু ওয়েভটের দিকে আমার এই যে ফেস ব্যাক ওয়েডেড, আবার ফেস ব্যাক ওয়েডেড, মানে আমরা 7টা ওয়েডেড সুতো আবার যোগ করছি। হ্যাঁ তাহলে আমার এখানে রিপিট হবে কত, 14/21। হ্যাঁ 14টা হচ্ছে আমার ফেস ব্যাক আর 7টা হচ্ছে আমার ওয়েডেড, এইভাবে আমার ওয়েভটের দিকে 21 হয়ে গেছে, ওয়ার্পের দিকে 14। হ্যাঁ এখন দেখো আমার এই যে এটা তো আমরা এখানে এটা ছিল আমাদের হচ্ছে ওয়েভ ওয়েডেড ডবল ক্লথ। হ্যাঁ এখন স্টিচিংটা দেখো, স্টিচিং ছিল আমার ব্যাক ওয়ার্প ফেস ওয়েভ, হ্যাঁ মানে ব্যাক টু ফেস স্টিচিং হয়েছে। এখানে দেখো আমার এই একটা ব্যাকওয়ার্ড রিপিটে একবারই স্টিচিং করছে, ঠিক আছে। তো এই গেল, এরপরে আসলে যে আমার লিফটিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, হ্যাঁ তারপর আসলে সেন্টার স্টিচ ডবল ক্লথ, এটা দিয়ে মনে হয় শেষ হবে, যে আমরা একই রকম যে ডবল ক্লথের দুইটা ডিজাইন আঁকবো, একটা ফেস উইভ একটা ব্যাক উইভ, হ্যাঁ দুইটাই আমার এখানে 5/5, হ্যাঁ 5/5। এখানে প্রথমটা হচ্ছে 3 আপ 2 ডাউন, আর এটা হচ্ছে 2 আপ 3 ডাউন। আগের মতো আমরা দেখো এখানে রিপিটটা এঁকে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এটাকে বলতেছে সেন্টার ওয়ার্প স্টিচ ডবল ক্লথ, ঠিক আছে। এখানে সেন্টার ওয়ার্প স্টিচ বলতে আমরা কি বুঝবো, এটা কিন্তু আমরা সেলফ স্টিচ বলতেছি না, এখানে আমরা স্টিচিং এর জন্য আলাদা সুতো ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেখো আমার ফেস ব্যাক এইভাবে করে আমরা আবার মাঝখানে একটা স্টিচিং থ্রেড যোগ করছি, ঠিক আছে। তাহলে এই ফ্যাব্রিকটাতে আমরা কয় সেট সুতা পাবো, দেখো যে আমরা এখানে যদি বলি আমরা পাইতেছি এক সেট হচ্ছে আমার ফেস ওয়ার্প, তারপরে এক সেট হচ্ছে আমার ব্যাক ওয়ার্প, আর আরেক সেট হচ্ছে আমার স্টিচিং, ঠিক আছে। আর ওয়েভটের দিকে আমার এক সেট হচ্ছে ফেস ওয়েভট, এক সেট হচ্ছে আমার ব্যাক ওয়েভ। তাহলে আমরা ওয়ার্পের দিকে কত 3 সেট সুতা ব্যবহার করতেছি, আর ওয়েভটের দিকে আমরা 2 সেট, ঠিক আছে। তো এই গেল আগের মতো, দেখো এখানে আমার ওই একই নিয়ম, হ্যাঁ যে আমার এই এই যে এখানে আর ইন্টারমিডিয়েটটা দেখানো হয় নাই, আমরা দুটো উইভকে
ফার্স্ট কম্বাইন করব, আর মাঝখানে একটা ওয়ার্পের সুতা রাখবো স্টিচিং এর জন্য। ঠিক আছে, এই ওয়ার্পটা পুরাটাই স্টিচিং থ্রেড। হ্যাঁ, আর আগের মতো এখানে আমরা দেখো ফেস উইভ বসাইছি পার্পল কালার, এই যে পার্পল কালার, আর ব্যাক উইভ হচ্ছে অরেঞ্জ কালার। তো এখানে দেখো আমার পার্পল কালার দিয়ে আমি ফেস উইভটা বসাইছি, আর অরেঞ্জ কালার দিয়ে ব্যাক উইভটা। হ্যাঁ, আর এই গ্রিন কালার দিয়ে হচ্ছে আমার মিউচুয়াল পয়েন্ট বিটুইন ফেস ওয়ার্প অ্যান্ড ব্যাক ওয়েভ, আগের মতো। হ্যাঁ, এখন আসলে স্টিচিং থ্রেড কি করবে, দেখো স্টিচিং থ্রেড যেটা, এটা কি আমার এই আমি যদি এখানে দেখাই তোমাদের ড্র করে, এই আমার ধরো ফেস ফ্যাব্রিক, এই আমার ব্যাক ফ্যাব্রিক। ঠিক আছে, এইখানে কি আমার স্টিচিং থ্রেড। হ্যাঁ, এটা কি করবে, দেখো এই আমার ব্যাক ওয়েভ, ফেস ওয়েভ। এখন স্টিচিং থ্রেড কিভাবে স্টিচিং করবে, এই স্টিচিং থ্রেডটা কখন যদি ফেস ফ্যাব্রিকে স্টিচিং করতে যায় এটা এভাবে উপরে উঠবে ফেস ওয়েভটের, আর যদি আমার ব্যাকে ব্যাক ফ্যাব্রিকে স্টিচিং করতে যায় তাহলে ব্যাক ওয়েভটের নিচে দিয়ে উপরে উঠবে। হ্যাঁ, এইভাবে স্টিচিং হয় আমার সেন্টারে। হ্যাঁ, এখন দেখো স্টিচিং থ্রেডটা কি করছে, দেখো এই ব্যাক ওয়েভটের এখানে দেখো আমি একটা মার্ক করা আছে, ব্যাক ওয়েভটের নিচে দিয়ে গেছে। আবার এই স্টিচিং থ্রেডটাই দেখো এখানে ফেস ওয়েভটের এখানে উপর দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে এই সেন্টার ওয়ার্প স্টিচ ডবল ক্লথ এটা কমপ্লিট। আগের মতো আমরা ড্রাফটিং প্ল্যান করলাম, এখানে একদম লাস্টের হিলফ্রন্টটা হচ্ছে আমার স্টিচিং থ্রেডের জন্য, আর তারপর ওইভাবে আমরা এখানে আগের মতো গ্লিফটিং প্ল্যান করলাম। প্রথম হচ্ছে পাঁচটা হিলফ্রেমের ডিজাইন আসছে আমার ফেস ওয়ার্পগুলা থেকে, পরের পাঁচটা আসে ব্যাক ওয়ার্পগুলা থেকে, একদম লাস্টে আছে আমার স্টিচিং থ্রেডের লিফটিং প্ল্যান। ঠিক আছে, তারপরে আসো এটা হচ্ছে আমার সেন্টার ওয়ার্প স্টিচ ডবল ক্লথ। এটা আর একটা উদাহরণ যেটাতে আমরা আরেকটু বেশি সংখ্যক স্টিচিং থ্রেড ব্যবহার করব। হ্যাঁ, যে আমরা আগেরটাতে দেখো এই যে এইটাতে, হ্যাঁ এটাতে আমার ছিল কত, পাঁচটা ফেস, পাঁচটা ব্যাক, আর একটা স্টিচিং থ্রেড। হ্যাঁ, তাহলে আমরা 5 ফেস 5 ব্যাক, তারপর আমরা একটা স্টিচিং থ্রেড ব্যবহার করছি। আর এটার ক্ষেত্রে দেখো এখানে আমরা দেখো ওই আগের মতোই, ওই আগের যে আমরা ফেস উইভ ব্যাক উইভ ওগুলি সব একই। হ্যাঁ, আবার আমার ফেস আর ব্যাকের যে মিউচুয়াল পয়েন্ট ওগুলো মার্ক করে নিচ্ছি। এবার দেখো আমরা এখানে স্টিচিং পয়েন্ট কি করছি, প্রথমে আমরা করছি দুইটা ফেস দুইটা ব্যাক একটা স্টিচিং, তারপরে করছি কি আমরা তিনটা ফেস তিনটা ব্যাক একটা স্টিচিং। হ্যাঁ, আগের মতো দেখো আমার স্টিচিং থ্রেডগুলা কি করছে, ফেস ওয়েভটের সাথে স্টিচিং করছে, আর এখানে ব্যাক ওয়েভটের সাথে স্টিচিং করছে। ঠিক আছে, আবার এই স্টিচিং ওয়ার্প এই থ্রেডটা আবার এখানে দেখো ফেস ওয়েভটের সাথে স্টিচিং করছে, আবার এখানে ব্যাক ওয়েভটের সাথে স্টিচিং করছে। ঠিক আছে, আবার সেই একই রকম আমার এখানে লিফটিং এই ড্রাফটিং প্ল্যান এইগুলো একটু খেয়াল করে করবা, বুঝছো। আগের মতো যদি তোমরা এক ধার বসে যেতে থাকো তাহলে অনেক সময় স্টিচিং থ্রেডগুলা ড্রাফটিংটা ভুল হয়ে যাবে, এগুলো একটু খেয়াল করে করতে হবে। হ্যাঁ, যে অনেক সময় পাশে চলে আসে, আবার সেই এখানে নোটেশন চলে আসলো। তারপর সেন্টার ওয়েভ স্টিচ ডবল ক্লথ। হ্যাঁ, আমার যদি এখানে কি ওয়েভ স্টিচিং থ্রেড হিসেবে ওয়েভ ব্যবহার করি, ঠিক আছে, যে আমরা এখানে দেখছিলাম এই যে এখানে আমরা দেখছি মাঝখানে আমার ওয়ার্প হিসাবে স্টিচিং থ্রেড আছে, আমি যদি এখানে ওয়েভটের থ্রেড ব্যবহার করি মানে শাটলের মাধ্যমে ইনসার্ট করি, তাহলে আমার ডিজাইন কি হবে, দেখো এখানে আমরা 6x6 দুটা ডিজাইন নিচ্ছি, দুটোই আমার কি ম্যাট উইভ। এটা হচ্ছে 4 আপ 4 ডাউন, আর এটা হচ্ছে 4 আপ 2 ডাউন। ঠিক আছে, যে এইভাবে আমরা ম্যাট, হ্যাঁ যে আমরা জানি 4 আপ 2 ডাউন, তার কি ব্র্যাকেটে 4 প্লাস 2, এটা রেগুলার ম্যাট 4 আপ 4 ডাউন ব্র্যাকেটে 4। এখানে দেখো এই যে আগের মতো আমরা এই যে আমরা এখানে আগের মতো ফেস উইভ ব্যাক উইভ, হ্যাঁ যেটা করছি করে আগের মতো আমরা যেহেতু কি এটা হচ্ছে তোমার এই 6x6, হ্যাঁ না সরি এটা 4x4 না, এটা 3 আপ
3 ডাউন, হ্যাঁ 3 আপ 3 ডাউন 3 ম্যাট, তাহলে আমার রিপিট হচ্ছে 6/6, আর এখানে আমার 4 আপ 2 ডাউন ম্যাট, এটা হচ্ছে আমার 6/6, দুটো আমরা 6/6 নিছি। তো 6/6 কে আমরা কম্বাইন করলে 12টা হয়, ঠিক আছে, এখানে 12টা ওয়ার্ড। হ্যাঁ, আর যেহেতু আমাদের এখানে দেখো আমাদের হেডিংটা ছিল সেন্টার ওয়েভ স্টিচ ডবল ক্লথ, হ্যাঁ, তাহলে আমার ওয়েভটের দিকে সুতা বাড়াইতে হবে স্টিচিং এর জন্য। আগের মতো আমরা এখানে ওয়েভটের দিকে আমরা 2টা থ্রেড নিচ্ছি যারা স্টিচিং করবে, আর যা আছে দেখো আমার আগের মতোই ফেস ব্যাক ফেস স্টিচিং ব্যাক, এইভাবেই আছে আগের মতো, 2টা ফেস 2টা ব্যাক একটা স্টিচিং, আবার 3টা ফেস 3টা ব্যাক একটা স্টিচিং, এইভাবে রেশিওটা। তো এখন দেখো আমরা আগের মতো ওই যে ফেস উইপ বসাইছি, তারপর ব্যাক উইপ বসাইছি ব্লু কালার দিয়ে, হ্যাঁ, তারপর কি আমার মিউচুয়াল পয়েন্ট গুলা অরেঞ্জ কালার দিয়ে দেখাইছি, ফেস ওয়ার আর ব্যাক ওয়েভের মিউচুয়াল পয়েন্ট গুলো অরেঞ্জ কালার দিয়ে দেখানো হয়েছে। এবার আসো স্টিচিং, ঠিক আছে, স্টিচিং কিন্তু আমার এদিকে ওয়েভটের দিকে, ঠিক আছে। আর্টের দেখো যে আমরা এখানে প্রথম স্টিচিং এর নিচে স্টিচিংটা দেখো, এখানে কি আছে দেখো যে আমার এই ব্যাক ওয়ার, হ্যাঁ, এটা কি করছে যে এটা ব্যাক ওয়ার্কটা যে আমার এই স্টিচিং থ্রেডের সাথে এইখানে ইন্টারলেসমেন্ট করছে, আবার ফেস ওয়ার এইটা দেখো স্টিচিং ওয়েভ ওইটার সাথে এইখানে স্টিচিং করছে, ঠিক আছে, যে আমার 2টা ব্যাক ওয়ার ফেস ওয়েভ সরি ফেস ওয়ার 2টাই স্টিচিং ওয়েভের সাথে এই ইন্টারলেসমেন্ট করছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখাতে চাই যে এই আমার, হ্যাঁ, এই হচ্ছে আমার ওয়েভ, এখন কি এই ব্যাক ওয়ার্ক এইভাবে স্টিচিং করলো, আর ফেস ওয়ার্ক তার নিচে দিয়ে, হ্যাঁ, এইভাবে আমার একই ওয়েভের সাথে 2টা স্টিচিং করবে, ঠিক আছে, একটা উপর দিয়ে একটা নিচে যাবে। আবার দ্বিতীয়টায় দেখো যে এখানে আমরা দ্বিতীয় স্টিচিং থেকে আবার তোমার ব্যাক আর ফেস ওয়ার্ক স্টিচিং করছে, আগের মতো আমরা এখানে ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করব, হ্যাঁ, এখানে ড্রাফটিং প্ল্যানটা দেখানো হয়েছে, লিফটিং প্ল্যান আমাদের এখানে আবার সেই আমার রোটেশন, ঠিক আছে। তারপর এন্ড ইউজ, হ্যাঁ, যে এটা কি আমার দেখো আমরা ফার্স্টে বলছিলাম যে থার্মাল ইনসুলেশনে সুবিধা হয়। আচ্ছা, আমাদের টাইম কতটুকু আছে বেশিক্ষণ মনে নাই, তো এটা মেনলি হোম ফার্নিশিং এ ব্যবহার করা হয় বাসায়, হ্যাঁ, পর্দার কাপড়, হ্যাঁ, সোফা কভার এইগুলাতে। আচ্ছা, কতক্ষণ আছে আমার, তাহলে তোমাদের আমার এই স্টিচ ডবল ক্লথটা কমপ্লিট হলো, ঠিক আছে, আমার হিসাবে সবই কমপ্লিট করা হয়েছে। তাও আমি একটা ক্লাস নিব তোমাদের, হ্যাঁ, যে তোমাদের আমি কোশ্চেন কিছু দেখলাম আগে, তাতে মনে হলো আমার মোটামুটি